নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাড়খণ্ডের স্ট্রিট ফুড ধুসকা। এই ধুসকা কিন্তু খেতে অসাধারণ হয়, আর এই ধুসকাগুলোকেও বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট হয়, আর এটা তৈরি করা ভীষণই সহজ। তো আসুন বন্ধুরা, আর এই ধুসকাটা আপনারা পরিবেশন করতে পারেন আলুর তরকারি, ছোলার তরকারি কিংবা ছোলার ডাল আর নারকেলের চাটনির সঙ্গে। তো আসুন বন্ধুরা, আমরা এই রেসিপিটা দেখে নিই কী করে আমরা ধুসকা বানাচ্ছি। তো ধুসকাটা বানানোর জন্য সবার থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল, আর 1 কাপ আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। তো বিউলির ডালটা অপশনাল আছে, আপনার দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু বিউলির ডাল দিলে একটু ক্রিস্পি হয়। আর এই নাপেই যতটা আমি বিউলির ডাল দিয়েছি সেই নাপেই আমি দিয়ে দেবো ছোলার ডাল। এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবেই মিক্স করে নেব, আর এটা আমি 2 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে নেব। আর না তো আপনি ওভারনাইটও এটা ভেজাতে পারেন। ডাল চাল আমার ভিজে গেছে, এখন আমি এটাকে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এটাকে এইভাবে একটা আমি পেস্ট তৈরি করব, না খুব একটা পাতলা হবে আর না খুব একটা মোটা হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 থেকে 3টি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা। এর মধ্যে দিয়ে দেবো এখন আধা চামচ জিরে গুঁড়ো, আর আধা চামচ এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ নুন দিয়ে এই পেস্টটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। পেস্টটা আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, খুব একটি গরম করব না। আর এখন আমি 1 হাতা করে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম রাখবো, হাই ফ্লেম করব না, না তো এটা একদম লাল হয়ে যাবে। আর এই দেখুন আমার ধুসকাটা তেলের উপর উঠে এসেছে। এইভাবে দিলেই তেলের উপর উঠে আসবে। এক এক করে সবগুলো ধুসকাকে আমি এইভাবে দিয়ে দেব, আর একে আমি ভালোভাবে মুচমুচে লাল লাল করে ভেজে নেব। সবগুলো ধুসকাকে আমি এইভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। দেখুন এইভাবে ফুলা ফুলা ধুসকা আমার রেডি হয়ে গেছে। এখন সবগুলো ধুসকাকে আমি তেলের থেকে কেড়ে আনব। সেম প্রসেসে আমি দ্বিতীয়বার আর একবার ধুসকাগুলোকে ছেঁকে নেব এইভাবে। আর এইভাবে আমার ফুলা ফুলা ধুসকা আর রেডি হয়ে গেছে। ধুসকা আমার সবগুলো আমি ছেঁকে নিয়েছি, আর একদম ফুলা ফুলা সফট ধুসকা রেডি হয়ে গেছে। আপনারা এই ধুসকাগুলিকে ছোলা আলুর তরকারি দিয়ে কিংবা ছোলা ডাল আর নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করুন। খুবই টেস্টি। এর ভিতরটা একদম সফট, উপরটা মুচমুচে আর ভিতরটা এইভাবে দেখুন একদম সফট আর জালিদার। তো ঝাড়খণ্ড স্পেশাল ধুসকা আমার রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।